সিলেট থেকে জাফলংগামী বাসে চড়ে জনপ্রতি 120 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম জাফলং। জাফলং 0 পয়েন্ট যাওয়ার জন্য বাস থেকে নামতে হবে গুচ্ছগ্রাম নামক একটি বাস স্ট্যান্ডে। এটি তামাবিল বর্ডার থেকে 5 মিনিটের রাস্তা। গুচ্ছগ্রাম নেমে 5 মিনিট হাঁটলেই দেখতে পারবেন জাফলং 0 পয়েন্ট বাস স্ট্যান্ড। এখানে দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা গাড়ি পার্কিং করে রাখে। এটিকে পিকনিক স্পটও বলে থাকে। এখানে যারা পিকনিকের উদ্দেশ্যে আসে তারা নিজেরাই রান্না করে এবং খাওয়া দাওয়া করে খুব আনন্দের সাথে। দেখুন এরা রান্না করতেছে। রান্না শেষ হলে খাওয়া দাওয়া শেষ করে আবার তাদের গন্তব্যে ফিরে যাবে। বন্ধুরা, এই পাহাড়ে দাঁড়ালে ভারতের ডাউকি শহরটা স্পষ্টভাবে দেখা যায়। এখানে দেখা যাচ্ছে সীমান্ত পিলার। এই পিলারের পাশে দাঁড়িয়েই পর্যটকরা সেলফি তোলেন। বন্ধুরা, এটা হচ্ছে জাফলং বিজিবি ক্যাম্প। এই জায়গা থেকে জাফলংয়ের সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করা যায়। দেখুন এই নৌকার মাঝি কাকু নৌকায় বসেই তার দুপুরের খাবার খেয়ে নিচ্ছে। সে যে বাসায় গিয়ে আরামায়েশ করে দুপুরের খাবারটা খাবে এই সময়টুকু তার হাতে নেই। বাসায় গেলে হয়তোবা একটা টিপ মিস করে ফেলবে। এরা এই নৌকাকেই তাদের উপার্জনের একমাত্র উৎস হিসেবে বেছে নিয়েছে। বন্ধুরা, এই নদীটার নাম পেয়াইন নদী। এই নদীটা জাফলংয়ের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই নৌকায় করে আপনারা যেতে পারবেন মায়াবী ঝর্ণায়। জাফলং 0 পয়েন্ট থেকে পেয়াইন নদীর উপর দিয়ে 10 মিনিটে আপনাকে নিয়ে যাবে মায়াবী ঝর্ণার ঘাটে। বন্ধুরা দেখুন নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা। এই রাস্তার পাথরগুলো খুব সুন্দর পরিপাটি করে সমান করে রেখেছে। আগে এখানে আসলে বড় বড় পাথরের কারণে পর্যটকরা হাঁটতে পারতো না। হাঁটতে খুবই কষ্ট হতো। এখন বড় পাথরগুলো সরিয়ে ছোট পাথর দিয়ে রাস্তার মতো করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। বন্ধুরা দেখুন ওই পাশটা ভারতের অংশ আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অংশে। ওই পাশে ভারতীয়রা ঘুরতে এসেছে। পেয়াইন নদীতে নৌকায় করে ঘুরছে ভারতীয় নাগরিকরা। ওই দিকে বিএসএফের টহল বুথ দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে আসলে চোখে পড়বে রং বেরঙের ছাতা এবং চেয়ার। পর্যটকরা এখানে বসে জাফলংয়ের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে আর ক্লান্ত হয়ে গেলে বিশ্রামও করতে পারবে। আর এই চেয়ারটিতে বসতে হলে অবশ্যই চেয়ারটি ভাড়া করে নিয়ে বসতে হবে। বন্ধুরা, আজকে শুক্রবার বলে দেখুন কত পর্যটক জাফলংয়ে ঘুরতে এসেছে। শুক্রবারে একটু বেশি লোকের সমাগম হয় অন্য দিনের তুলনায়। পেয়াইন নদীর পানি এমনিতেই খুব ঠান্ডা। এখন আবার শীতের সময়, তাই নদীতে বেশি মানুষ গোসল করতে নামে না। বন্ধুরা, এখানে গোসল করে ড্রেস চেঞ্জের ব্যবস্থাও আছে। এর জন্য দিতে হবে ভাড়া। আপনার পোশাক ও মূল্যবান জিনিস রাখার জন্য ভাড়ায় লকারের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এখানে এত সব ব্যবস্থা থাকলেও টয়লেটের কোনো ব্যবস্থা কিন্তু নেই। এখান থেকে কষ্ট করে যেতে হবে বাস স্ট্যান্ডে।
বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।